Find out the value of V1 or power dissipated by 5 ohm resistor. তো এখানে যে আমাদের 5 ওহম যে একটা রেজিস্টর আছে এটার কি চাইছে পাওয়ার চাইছে এবং V1 এইখানে যে আমাদের একটা সোর্স আছে এর ভোল্টেজ চাইছে। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের করতে হবে। ম্যাথটা কিন্তু একটু অন্যরকম। আমরা যে কয়েকটা ম্যাথ করছি, 2-3টা যা ম্যাথ করছি, ডাইরেক্ট কেবিএল কেসিএল ইউজ করছি, কিন্তু এই ম্যাথটার মধ্যে আমাদের একটু মাথাও খাটাইতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল একটু সার্কিটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। দেখেন এখানে কি আছে, 6 ওহমের একটা রেজিস্টার আছে, আর এখানে আছে 3 ওহমের একটা রেজিস্টার। দুইটা কি আছে, প্যারালালে আছে, আমরা বুঝতে পারতেছি। তারপর এখানে কি আছে, 12 ওহমের একটা রেজিস্টার, তারপর এখানে 4 ওহমের একটা রেজিস্টার। ঠিক আছে, তো এই 12 আর 4 প্যারালালে আছে দুইটা রেজিস্টার। এই দুইটা রেজিস্টারকে আমরা একটা রেজিস্টারে কনভার্ট করে ফেলতে পারবো, এখানেও সেম কনভার্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আর এখানে 30 ভোল্ট দেওয়া আছে, -30 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে তো আমরা এখন যে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি ওইগুলো একটু কনভার্ট করে নেব। যেমন এই দুইটা রেজিস্টরকে একটা রেজিস্টর বানিয়ে নেব, তারপর এই দুইটা রেজিস্টরকে একটা রেজিস্টর বানিয়ে নেব, তারপর দেখবো যে ম্যাথটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সলিউশন শুরু করি। সলিউশন, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে ওই সার্কিট টাকার চেষ্টা করি। এখানে আমাদের যে সোর্স বের করা লাগবে V1, এটা দিলাম। তারপর এখানে একটা রেজিস্টর আছে আমাদের 5 ওহমের। তারপর এখানে আমাদের একটা রেজিস্টর থাকবে, তারপর এখানে একটা রেজিস্টর থাকবে। ঠিক আছে, তো এইখানে কত থাকবে, -30 ভোল্ট থাকবে, আর এটা হচ্ছে V1 সোর্স। এই রেজিস্টরের মান আর এই রেজিস্টরের মান কত হবে একটু দেখি। এইখানে 6 আর 3 কি আছে আমাদের, 6 আর 3 প্যারালালে আছে। তাহলে এইখানে আমরা 6 প্যারালাল 3 কত হয়, 6 প্যারালাল 3 হয় 2 ওহম। তাহলে এখানে কত হবে, 2 ওহম। কারণ এই যে এই রেজিস্টর আর এই রেজিস্টরকে আমরা কি করলাম, প্যারালালে কনভার্ট করে একটা রেজিস্টরে বানায় ফেলাম। আর এইখানেও 12 এবং 4কে সেম কাহিনী করব। তো 12 প্যারালাল 4 সমান কত হয়, একটু ক্যালকুলেটর চাপা লাগবে। ঠিক আছে, তো আমাদের কত হয়, 3 ওহম আসে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে একটু বেশি আসে। আচ্ছা, তাহলে এখানে কত পেলাম, 3 ওহম। তাহলে সার্কিটটা ইজি হয়ে গেছে আমাদের এখন। হ্যাঁ, আর এখন আমাদের এখানে কত আছে, -30 ভোল্ট, আর এখানে কি আছে, গ্রাউন্ড করা আছে। কি আছে, গ্রাউন্ড করা আছে। এই যে এখানে গ্রাউন্ড করা আছে না, এই গ্রাউন্ডটা এটা। হ্যাঁ, তো এখানে -30 ভোল্ট আছে, তাহলে এখানে কি আছে, এইখানে আমাদের -30 ভোল্ট, আর এইখানে আমাদের 8 আছে। তার মানে এখানে কি আছে, 0 পটেনশিয়াল আছে। তাহলে কারেন্টটা কি হবে, যে এইদিকে যাবে, গ্রাউন্ড থেকে ওই মাইনাস যে আছে ওই দিকে যাবে আর কি। আচ্ছা, জুবা এর নতুন একজন জয়েন করছেন, একটু সাউন্ডটা একটু অফ রাখবেন কাইন্ডলি। আচ্ছা, তো কারেন্টটা আমরা গ্রাউন্ড থেকে, আমাদের কারেন্টটা গ্রাউন্ড থেকে এইদিকে যাবে আর কি। ঠিক আছে, তো আমাদের এই সার্কিটের ভোল্টেজটা বের করা লাগবে। তাইলে আমাদের যে কারেন্টটা যাইতেছে গ্রাউন্ড থেকে এই 30 ভোল্টের দিকে, এই 3 ওহমের মধ্য দিয়ে ওই কারেন্টটা আমরা প্রথমে বের করে ফেলার চেষ্টা করি। তাইলে আমাদের এই কারেন্টটা, এখানে যে কারেন্টটা যাইতেছে আমরা মনে করি যে I3 কারেন্ট যাইতেছে, এই I3 কারেন্টটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে আমরা এইখানে I3 ইকুয়াল টু লিখতে পারি, আমাদের ভোল্টেজ কত, কারেন্ট যাইতেছে এই দিক থেকে। তাহলে এইখানে আর্থের পটেনশিয়াল ডিফারেন্স কত, 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট থেকে আমরা যদি -30 ভোল্ট বাদ দিই, তাহলে কত থাকে, এটা আর কি। ঠিক আছে, তারপর রেজিস্ট্যান্সটা লিখলাম। তাহলে উপরে কত, 30 ভোল্ট, নিচে হচ্ছে 3। তাহলে এখানে আমাদের আসে কত, 10 এম্পিয়ার। আচ্ছা, তাহলে আমরা এইখানে কত কারেন্ট ফ্লো হইতেছে 3 ওহমের ভিতর দিয়ে, ওইটা আমরা পাই গেছি। তো আমাদের টোটাল ভোল্টেজটা জানা লাগবে। তো এই ভোল্টেজটা বের করতে গেলে আমাদের কি লাগবে, টোটাল রেজিস্ট্যান্স লাগবে, আবার কি লাগবে, এবং টোটাল কারেন্টটা লাগবে। এখন একটু বোঝার চেষ্টা করি। এইখান দিয়ে 0, এইখান থেকে এইখান পর্যন্ত কারেন্ট কি ফ্লো হইতেছে, 3 ওহমের মধ্য দিয়ে 10 এম্পিয়ার। তাহলে এই 2 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, এটা আমাদের বুঝতে হবে। কারণ 2 এম্পিয়ারের মধ্য দিয়ে এই 10 এম্পিয়ার কারেন্টই ফ্লো হইতেছে। কারণ কি আছে, দুইটা এই রেজিস্টর আর এই রেজিস্টর সিরিজে, তারপর এটাও সিরিজে আছে, মানে 3টা রেজিস্টর আমার সিরিজে আছে। তার মানে একই কারেন্ট ফ্লো হবে 3টা রেজিস্টরের মধ্য দিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা টোটাল কারেন্টটা, মানে টোটাল কারেন্ট আমরা লিখতে পারি যে 10 এম্পিয়ারই লিখতে পারি, 10 এম্পিয়ার।
আচ্ছা, এখন আমরা টোটাল রেজিস্ট্যান্সটা একটু বের করার চেষ্টা করি। আরটি টোটাল রেজিস্ট্যান্স 3টা রেজিস্টর সিরিজে আছে, তাহলে কত হবে 5 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল কত 10 ওহম। আচ্ছা, তারপর আমরা কি করলাম, এদিকে চলে আসি। তো আমাদের V1 ভোল্টেজটা লাগবে। V1 ভোল্টেজটা কত হবে, এইখানে আইটি ইন্টু আরটি যদি গুণ করি তাহলে তো আমরা V1 পাই যাবো। তাহলে আইটি কত পাইছিলাম আমরা 10 এম্পিয়ার, আরটি কত পাইছিলাম 10 ওহম। যদি গুণ করি তাহলে হবে যে আমাদের 100 এম্পিয়ার। এটাই আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, তারপর আরেকটা কি প্রশ্নের মধ্যে কি চাইছে, এই যে 5 ওহম আছে না এই যে প্রশ্নে, এই 5 ওহমের মধ্য দিয়া কত মানে 5 ওহম কত পাওয়ার নিতেছে ওইটা বের করা লাগবে। তাহলে পি এর সূত্র কি, আমরা জানি I স্কোয়ার আর, তাহলে এই 5 ওহম এই সার্কিটে একটু দেখার চেষ্টা করি। 5 ওহমের মধ্যে কত কারেন্ট ফ্লো হইতেছে 10 এম্পিয়ার, তাহলে 10 স্কোয়ার আর কত 5, তাহলে কত হলো 500 ওয়াট। এটা আমাদের আরেকটা আনসার হয়ে গেল। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারেন এই পর্যন্ত তাহলে একটু বলেন শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, প্রবলেম আছে কি স্যার ম্যাথে? জি স্যার, প্রবলেম আছে। প্রথম তো আপনি প্যারালাল করছেন স্যার, তারপরে একটা সার্কিট তৈরি করছেন,